আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগনিয়া ফুটবল মাঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় 2 রাকাত নফল নামাজের আয়োজন করেছে দৌলতপুর উপজেলা বিএনপি। আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখন নামাজ শুরু হয়েছে। এখানে হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়া সুস্থতা কামনার জন্য 2 রাকাত নফল নামাজের আয়োজন করেছে। এখন নামাজ শুরু হয়েছে। আমি আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله كل বসে যায় ডিজি টাকায় বসে যায়
বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় 2 রাকাত নফল নামাজের আয়োজন করেছিল দৌলতপুর উপজেলা বিএনপি। এখন ربنا آتنا দোয়া في الدنيا চলছে। এই حسنة দোয়া وفي মাহফিল শোনার الآخرة চেষ্টা করব। حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ তাআলা হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা করে করে আমরা হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ তাআলা 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করেছি, আসরের জামাতে নামাজ আমরা পড়েছি। আয় আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, অসহায়ের মতো দুখানা করে করে হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে আল্লাহ তোমার কত প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমার পিতৃতুল্য মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে দুখানা করে করে তোমার শাহী দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না দেখানোর চেষ্টা করছি যে এখানে কারো হাজার জনম হাজার দুঃখিনী মা, নেতা কারো বাবা কর্মী দুনিয়া থেকে তারা বিদায় দুয়ার নিয়েছে। তুলে আল্লাহর দরবারে মাতৃকুল পিতৃকুলের বেগম খালেদা জিয়া যত আত্মীয়স্বজন আমাদের ছেড়ে চলে গেছেন, এখন দোয়া মাহফিল আল্লাহ চলছে। সকলের আমি আমার কবরগুলিকে তুমি সহকর্মীর মাধ্যমে জান্নাতের দেখানোর চেষ্টা বাগান করছি করে যে দাও। মানুষ আজকে রব্বুল আলামিন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আজকে এই দৌলতপুর তারাগুনিয়া ফুটবল মাঠে বিভিন্ন প্রান্ত হাজার হাজার থেকে মানুষ উপস্থিত হয়েছেন হাজার হাজার নফল নেতা কর্মী নামাজ এবং দোয়াতে অংশগ্রহণ দুখানা করেছেন। করে করে হাত এই তুলেছে। দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, দৌলতপুর এক বারবার আসনের, তিনি এই সাবেক দেশের নেতৃত্ব সংসদ দিয়েছেন। সদস্য রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ জননেত্রী এই দোয়া মাহফিলে উপস্থিত বেগম আছেন। খালেদা এবং জিয়া উনি বড় তার অসুস্থ। সমর্থকদের সাথে উনিও আল্লাহ আল্লাহ দরবারে হাত দেশের তুলে জন্য কত বেগম খালেদা তিনি জিয়ার নির্যাতিত, সুস্থতা কামনার নিষ্পেষিত, জন্য নিপীড়িত দোয়া হয়েছে। প্রার্থনা করছেন। দেশের জন্য বারবার তিনি কারাবরণ করেছেন, গৃহবন্দী হয়েছেন। এই দেশের জন্য তিনি কত কিছু করেছেন। আজকে তিনি বড় অসুস্থ। আল্লাহ তার ভালোবাসায়, তার মহাব্বতে দৌলতপুরে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন তার জন্য আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি। সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, বেগম মাদ্রাসা খালেদা ছাত্র জিয়া কোরআন তেলাওয়াত যা এবার কিছু কেয়ার করেছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সব ফুলের বিনিময়ে তোমার কাছে আমরা কুষ্টিয়া দুখানা করে করে হাত উত্তোলন করে মিনতি করে আল্লাহ নেতৃবৃন্দরা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আদায় করছেন। আমাদের ওই প্রিয় মানুষটা জানের সাদগা হিসেবে দেশে তারা নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করো। আমরা দেখেছি। এখন আল্লাহ চলছে, সুস্থ করার মালিক তুমি। নফল, নামাজ শেষে সারা পৃথিবীর সরাসরি সকল দোয়া মানুষ শোনার মিলেও চেষ্টা যদি করি। আমরা প্রার্থনা করি, সারা পৃথিবীর বড় বড় ডাক্তারগুলিকে যদি আমরা হায়ার করি, আর তুমি যদি সুস্থতা দান না করো, তাহলে সুস্থ হবে না। তোমার কাছে আমরা মিনতি করি, তোমার কাছে আমরা প্রাণ খুলে প্রার্থনা করি। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তুমি সুস্থতা দিয়ে দাও। বেগম খালেদাকে সুস্থতা দান করে আবারও দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দাও। শেষ জীবনে বাংলাদেশের একটা উন্নয়ন দিকে যাওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ, খাস করে তাকে আবার তুমি বাংলাদেশের এ প্রান্ত থেকে গর্বান্তে ছুটাছুটি করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি সুস্থতা দান করলে পৃথিবীর কোন শক্তি নাই বাধা দিতে পারে। আর যদি তুমি নিয়ে নাও, আমরা ঠেকাতে পারবো না। আমাদের কাছে যতটুকু করা ততটুকু করেছি। আমাদের ক্ষমতা শুধু তোমার কাছে বলা, তোমার কাছে দোয়া করা, সেইটুকুই আমরা আজকে হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে করেছি। আল্লাহ তাআলা তুমি তাকে দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ ওই সাথে তোমার কাছে আমরা আর একটা দোয়া করি। দৌলতপুরের নয়নের মণি, দৌলতপুরের সাবেক মন্ত্রী আহসান হক পাশা মোল্লা সাহেব, আগামীকাল তার মৃত্যু দিবস। আল্লাহ তার জন্য আমরা
তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা মরহুম হাসান পাশা মোল্লা আমাদের মাদ্রাসার পাশে তিনি কবরে ঘুমায় আছেন রব্বুল আলামিন তার কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ কবরের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও কবরটাকে তুমি আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দাও ওয়াসসালামুন আলাল মুরসালিন আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইমাত্র বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে 2 রাকাত নফল নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হলো। এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আমি একটু সরাসরি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে কেন এই আয়োজন? দেশমাতা বাংলাদেশের গণতন্ত্রের রতন্দ্র প্রহরী আমাদের গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করেছি আসরের পূর্বে। এই নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনার জন্য দোয়া কামনা করেছি। এই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের আজকে আয়োজন। আমরা দৌলতপুর উপজেলায় গত 2 শুক্রবার সমস্ত মসজিদে আমরা দোয়া করেছি, সাদকা দিয়েছি বিভিন্ন এতিমখানায় এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের দলীয় নেতাকর্মীরা, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের দলীয় নেতাকর্মীরা আমাদের মহান নেত্রী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আজ 15 দিন ধরে ওনার জন্য দোয়া মাহফিল করতেছেন। বিভিন্ন জায়গায় গরিব মানুষদের খিচুড়ি বিতরণ করা হয়েছে দোয়া মাহফিল অনুষ্ঠানে এবং এইটা চলবে কন্টিনিউ যতদিন উনি হাসপাতালে থাকবেন। ধন্যবাদ আপনাকে। দৌলতপুর আসনের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা উনি দোয়া শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে এখন